তো নমস্কার, চলে আসলাম আমি ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো জাস ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটার ব্যাপারে, কারণ এই কোম্পানিটা রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে, কোম্পানি এক্স ডেট কবে রেখেছে, তো এইসব ব্যাপারে একটু শর্টকাটে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ জাজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানি কারেন্ট স্টক প্রাইস চলছে হচ্ছে 360 টাকা 50 পয়সা। ঠিক আছে, তো আজকে এই কোম্পানির স্টকটা দেখতে পাচ্ছ মোটামুটি 4.5% জাম্প করেছে, 15 টাকা 65 পয়সা। আর এর 52 উইকগুলো দেখতে পাচ্ছ 327 টাকা, আর 52 উইক হাই 698 টাকা। তো মোটামুটি বলা যায় যে এই কোম্পানির স্টক হচ্ছে 52 উইকগুলো এর কাছাকাছি চলে আসছে। আর এই কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 2157 করোড়, মানে মিড ক্যাপ কোম্পানি। আর পিই রেশিও দেখতে পাচ্ছ 39.51। পিই রেশিওটা কিন্তু এই কোম্পানির অনেকটা হাই আছে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রি পিই 32.47। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রি পিইটাও অনেক বেশি। তো যাই বা হোক, ইন্ডাস্ট্রি পিই 32.47, তার মানে ইন্ডাস্ট্রি পিই থেকে হচ্ছে এই কোম্পানির পিই রেশিও দেখতে পাচ্ছ আরও 7 পয়েন্ট বেশি। আর ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছ এই কোম্পানির মধ্যে কিন্তু ঋণ আছে 0.25, মানে খুব একটা বেশি না। ঠিক আছে, আর এই কোম্পানি রিটার্ন দিয়েছে দেখতে পাচ্ছ 17.46%, আর প্রতি শেয়ারে কামাই করে দিয়েছে 8 টাকা 68 পয়সা করে। তো রেভিনিউ একটু দেখে নেই, রেভিনিউটা কীরকম আছে এই কোম্পানির। দেখতে পাচ্ছ জুন 2025-এ 133 করোড়, তারপরে সেপ্টেম্বর 2025-এ সেটা বেড়ে 160 করোড় হয়েছে, তারপর ডিসেম্বর 2025 সেটা বেড়ে 165 করোড় হয়েছে। ঠিক আছে, তো এবার দেখে নিব হচ্ছে প্রফিটটা, এই কোম্পানির প্রফিট কীরকম করছে, শুধু রেভিনিউ দেখলে হবে না। তো প্রফিটটা এবার একটু দেখে নেব আমরা। তো দেখতে পাচ্ছ প্রফিটটা এই কোম্পানির মার্চ 2025-এ ছিল হচ্ছে 36 করোড়, সেটা জুন 2025-এ হয়ে গেছে -5 করোড়। ঠিক আছে, তারপরে সেপ্টেম্বর 2025-এ সেটা বেড়ে মাইনাস থেকে প্লাস হয়ে গেছে 11 করোড়। ঠিক আছে, তারপর ডিসেম্বর 2025-এ যেটা লাস্ট আপডেট সেটা দিয়েছে হচ্ছে 13 করোড়। তো প্রফিটটা মোটামুটি আছে, যেহেতু এগুলো ছোট কোম্পানি। ঠিক আছে, স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ দেখেই তো বুঝতে পারছো যে এইসব কোম্পানি হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। তো এইসব কোম্পানিতে টাকা লাগানো রিস্ক প্রচুর, ঠিক আছে, কিন্তু রিওয়ার্ডও প্রচুর। এইসব কোম্পানিতে, স্মল ক্যাপ কোম্পানিতে টাকা লাগানোর আগে অবশ্যই কিন্তু কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নেওয়া উচিত। তো এইবার দেখে নেব যে কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কোম্পানি ডিভিডেন্ড দিতে চলেছে হচ্ছে 60 পয়সা করে প্রতি শেয়ারে। ঠিক আছে, আর এই কোম্পানি এক্স ডেট রেখেছে হচ্ছে 10 এপ্রিল 2026, আর রেকর্ড ডেটও রেখেছে 10 এপ্রিল 2026। তো কেউ যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নিবে। ঠিক আছে, আর না জেনে শুনে কিন্তু 1 টাকাও কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত না। তো অবশ্যই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে জেনে নিবে। তো ঠিক আছে, আজকের ইনফরমেশনটা এতটুকুই, আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। তো এরকম আপনারা যদি প্রতিদিন ইনফরমেশন পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।